আসসালামু আলাইকুম। বাংলা কৃষি খামারের নতুন একটা প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যে খামারটাতে এখন দাঁড়িয়ে আছি এটার অবস্থান হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। এটা একটা স্মার্ট গোয়ালঘর করছে তারা, এবং একটা স্মার্ট খামার করছে তারা। আপনার পিছনের ভিউটা দেখেই বুঝতে পারছেন। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা অনেকেই খামার করতে যাচ্ছেন, কিভাবে একটা গোয়ালঘর করবেন, একটা স্মার্ট গোয়ালঘর করবেন। একটা গোয়ালঘর শুধু করলেই হবে না, অনেক ক্রাইটেরিয়া আছে এই গোয়ালঘর করতে গেলে, অনেক কিছু বৈশিষ্ট্য আছে গোয়ালঘর করতে গেলে। যে বৈশিষ্ট্যগুলো যদি আপনার গোয়ালঘরে রাখেন তাহলে আপনার ঘরটাই মূলত একটা স্মার্ট গোয়ালঘরে পরিণত হবে। কিছু ধাপ আছে। প্রথম যে ধাপটা আছে আপনাদেরকে বলি, প্রথম যে ধাপটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, যেটা হচ্ছে স্থান নির্বাচন। অনেকে চিন্তা করেন যে রোদ যেখানে নাই, অনেক বন জঙ্গল বাঁশঝাড় এর নিচে আপনার গোয়ালঘর করেন, এরকম জায়গায় আপনার গোয়ালঘর স্থাপন করবেন না। একটি ভালো স্থান নির্বাচন যেখানে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, পর্যাপ্ত আলো বাতাস আছে, রোদ্দুর আছে, এরকম জায়গায় আপনার গোয়ালঘর করার জন্য স্থান নির্বাচন করবেন। স্থান নির্বাচন করার জন্য পরে আপনাদের পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে আপনারা কিভাবে করবেন। অনেকেই বলে যে দক্ষিণ দিকে করবেন, কেউ বলে পশ্চিম দিকে করবেন, কেউ বলে উত্তর দিকে করবেন। আসলে গোয়ালঘর করার জন্য স্মার্ট যে দিক আছে সেই দিকটা আপনাদেরকে আজকে একটু শেয়ার করি। মূলত সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে যে অস্ত যায়। আপনাদের যেখানে গোয়ালঘর করবেন সেখানে যাতে খেয়াল রাখতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো বাতাস যাতে পর্যাপ্ত পরিমাণে গোয়ালঘরে থাকে, এইদিকে আপনাদের খেয়াল করতে হবে। এই জন্য আপনারা গোয়ালঘর যদি আপনারা পূর্ব এবং পশ্চিম দিকে করে দক্ষিণ দিকে মুখ রাখেন, তাহলে সূর্য দেখবেন, একটা খেয়াল করেন, পূর্ব দিক থেকে ওঠে, দক্ষিণ দিক থেকে ঘুরে যে আপনার সূর্য পশ্চিম দিকে যে অস্ত যায়। সেক্ষেত্রে আপনি পূর্ব পশ্চিম যদি গোয়ালঘর করে মুখটা যদি দক্ষিণ দিকে রাখেন, তাহলে পুরো সূর্য যখন ঘুরবে পুরো আলোটাই কিন্তু আপনার গোয়ালঘরে ফোকাস করবে, এবং যখন আপনার আলো এবং বাতাস যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার গোয়ালঘরে দেখবেন ময়লা স্যাঁতসেঁতে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই জন্য আপনার পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বি করে দক্ষিণ দিকে মুখ দেবেন, তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে আলো যাবে। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে আলো পরিবেশন না হয়, না ঢোকে, দুইটা প্রবলেম আপনাদের ফেস করতে হবে। একটা হচ্ছে ফ্লোরে স্যাঁতসেঁতে পরিবেশ থাকবে, বাতাস না গেলে আপনার এগুলো শুকাবে না। দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে, গাভী গরু যদি পালেন, আপনি যে গরু পালেন না কেন, গরুদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি লাগে, কিন্তু আপনি যেটা ওষুধের মাধ্যমে না খায় যদি আপনি ফ্রি ভিটামিন ডি পান সূর্যের আলো থেকে, তাহলে আপনাদের সেটা সুবিধা নেই। এই জন্য পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন। যদি আপনি গোয়ালঘর করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে রোদ ঢুকবে, আলো বাতাস ঢুকবে। এর জন্য পূর্ব পশ্চিমে মুখ দিয়ে দক্ষিণ দিকে, পূর্ব পশ্চিমে লম্বা করে দক্ষিণ দিকে মুখ দিকে আপনার গোয়ালঘর করবেন। এবার আপনার 3 নম্বর যে ধাপটা আছে, আপনার পূর্ব পশ্চিমে লম্বালম্বি করে দক্ষিণ দিকে আপনি মুখ দিলেন। এবার আপনার হচ্ছে আমি কিভাবে গোয়ালঘরটা করবো। আপনারা এখানে সর্বোচ্চ বড় ভুলটা করে থাকেন, আপনাদেরকে একটু বলি। আপনারা যখন নান্দাটা করেন, নান্দাটা অনেকে ডাইনিং টেবিল বানিয়ে ফেলে, মনে করে কি নান্দার উপরে পা তুলবে, নান্দা উঁচু করে দিতে হবে তাহলে ভালো হবে। এটাই সবচেয়ে বড় ভুল। আপনারা নান্দা যতটুক পারেন, যত পারেন নিচে করে দিবেন, যত নিচে করে দিবেন মুখটা নিচে করে গরু খাবে। মূলত গরুর যত নিচে করে খাবে এখান থেকে নালা নিষ্কাশন হবে, যত নালা তৈরি হবে তত রুচিটা ঠিক থাকবে। আপনি যদি উঁচু করে দেন ওই গরুর রুচি ঠিক থাকবে না, নালা নিষ্কাশন হবে না, আপনার গরুর পেটে ডিস্টার্ব হবে। এই জন্য আপনারা সবসময় এই গোয়াল ঘরটা দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করে দেখেন নামদাটা কত নিচু। যত নিচু করবেন তত আপনার গরুদের খাইতে এবং গুছি এবং জাবর কাটতে সব দিতে ঠিক হবে। কারণ যত নিচু করে খাবে এখান থেকে নালা নিষ্কাশন হবে, এই নালা থেকে মূলত রুচিটা তৈরি হয়। এই জিনিসটা আপনার মাথায় খেয়াল রাখবেন। 4 নম্বর যে বিষয়টা আছে আপনাদের আমি একটু দেখাই। এই যে মনে করেন, এই যে আপনার লোহার যে এটা দেখা যাচ্ছে, দেখেন এখান থেকে পুরো একদম এই ড্রেন পর্যন্ত, এখান থেকে পুরো ড্রেন পর্যন্ত আপনারা 2 ইঞ্চি মাত্র ঢালু দিবেন। আপনারা অনেকে নিচে এমন ঢালু দেন যে গরু মনে করেন যে এইভাবে দাঁড়াবে খাইতে হয়, এটা একদম ভুল সিদ্ধান্ত। অনেকে চিন্তা করেন পানি তো যায় না এই জন্য নিচু করে দিই, 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত ঢালু করে দেন আপনার ড্রেন পর্যন্ত। এই ভুলটা কখনোই করবেন না। সর্বোচ্চ 2 ইঞ্চি, এখান থেকে সর্বোচ্চ 2 ইঞ্চি ড্রেন পর্যন্ত 2 ইঞ্চি ঢালু করবে। এর বেশি ঢালু করলে আপনার গরু দাঁড়াতে কষ্ট হবে, এবং গাভী গরু যখন আপনারা পালবেন সেক্ষেত্রে দেখবেন যে 7 মাস 8 মাস 9 মাস যখন প্রেগনেন্ট হবে, জড়া বেড়ে আসছে, ফুল বেড়ে আসছে, এই ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। ডাক্তার খরচ বেশি হবে, আপনার খামারে খরচটা বেশি হবে, তখন আপনি লাভবান হতে পারবেন। এই জন্য সর্বোচ্চ একটু গুরুত্বপূর্ণ তথ্য বলি, এখান থেকে সর্বোচ্চ আপনার ড্রেন পর্যন্ত মাত্র 2 ইঞ্চি আপনার ঢালু রাখবেন। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, আপনারা ম্যাক্সিমাম খামারে ঢালাই দেন, ঢালাইটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না, গোয়ালঘরে কোনো ঢালাই চলে না। আপনারা সবসময় হেয়ারিং করবেন। হেয়ারিং সলিং যেটা বলে, প্রথমে 5 ইঞ্চি দিয়ে তারপরে 2.5 ইঞ্চি দিয়ে দিয়ে হেয়ারিং করবেন। হেয়ারিং করে তারপরে আপনারা ওর পরে বোর মেরে দেবেন। মূলত আপনারা কখনো ঢালাই দিবেন না। ঢালাই দিলে হয় কি, আপনার যে বড় বড় যে গরু আছে 400 কেজি 600 কেজি যে গরুগুলো আছে, এর আপনার খুরে প্রবলেম হয়, খুরগুলো নষ্ট হয়ে যায়, পরবর্তী ওগুলো আপনাদের বিক্রি করে দেয়, পা খোড়া বিভিন্ন সমস্যা দেখা যায়। এই জন্য আপনারা আপনারা একটা কাজ করুন, সবসময় হেয়ারিং সলিং দিবেন, সলিং দিলে সবচেয়ে বেশি ভালো হয়।
4 নম্বর যে বিষয়টা আছে আপনাদেরকে বলি, আপনারা যে ভুলটা করেন পিছনের দিকে অথবা সামনের দিকে যে বিষয়টা আছে আপনারা পুরোটাই গেঁথে দেন, কিন্তু এরকম কাজ করবেন না, গেঁথে দিবেন না। আপনার সর্বোচ্চ এখান থেকে 3 ফুট গাঁথবেন, 3 ফুট, তার মানে আপনাদের একটু দেখা, এটা দেখেন 3 ফুট গাঁথবেন এরকম। 3 ফুট গাঁথার পরে পুরো একদম লিংটন পর্যন্ত পুরোটা ফাঁকা দিয়ে দিন, একদম পুরো ফাঁকা। যত আলো বাতাস আপনার গোয়ালে ঢুকবে, ভিটামিন ডি পাবে রোদের কারণে, এবং আলো বাতাস যত ঢুকবে পরিষ্কার পরিচ্ছন্ন গোয়ালঘর থাকবে। এই জন্য আপনার দেখেন এই গোয়ালটা আপনাকে দেখায়, পুরোটাই 3 ইঞ্চি গাঁথার পরে লিংটন পর্যন্ত পুরো ফাঁকা দিয়ে দেবেন। এবং 5 নম্বর সে বিষয়টা হচ্ছে, আপনারা ফ্লোর থেকে চালটা, যেটা টিন শেড বলেন, আপনি যেটাই ছাড় দেন, যেটাই দেন না কেন, মিনিমাম মিনিমাম সর্বোচ্চ উঁচু দিবেন। যত উঁচু দিয়ে যায় মিনিমাম, আপনি যদি পারেন যে আমি 15 ফুট উঁচু দিবেন, আপনার ফ্লোর থেকে 15 ফুট উঁচু দিবেন গাছ, আপনার যে চালটা সবচেয়ে বেশি ভালো। 20 ফুট দিলে আরো বেশি ভালো। যত উপরে দিবেন তাপটা গরু গায়ে লাগবে না। এই জন্য আপনারা একটা কাজ করবেন, সর্বোচ্চ 20 ফুট উঁচু দিয়ে আপনারা এই ফ্লোর থেকে চালটা উঁচু দিবেন। তাহলে এই গরুর গায়ে যে তাপটা লাগবে না, রোগ মুক্ত থাকবে, রোগ কম আসবে, এবং গোয়াল ঘরে আলো বাতাস ঢুকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোয়াল স্যাঁতসেঁতে থাকবে না। এতে আপনার মশা মাছি বলেন, যেটা বলেন, এগুলো থেকে মুক্তি পাবেন। এই জন্য আপনারা যত পারেন হাইটটা উঁচু করে দিবেন। এতে আপনার দুইটা কষ্ট কমবে। মনে করেন আপনি যত উঁচু করে দিবেন গরু গায়ে গরম তত লাগবে। আপনি যদি ফ্রিজিয়ান গরু পালেন তাহলে আপনার যত চাল নিচে করে দিবেন তত ওরা হাঁপাবে, রোদ্দুর যত পাবে যত পাবে তত ওরা হাঁপাবে। এই জন্য আপনার যত উঁচু করে দিবেন আলো বাতাস ঢুকবে, বাতাস ঢুকবে, আপনাদের দেখেন ফ্যান খরচ কম হবে, কারেন্ট খরচ কম হবে, আলো বাতাস পাবেন। এই জন্য আপনার খামারের যত ম্যানেজমেন্ট ভালো করবেন তত আপনার দৈনন্দিন কষ্ট খরচ কম আসবে। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো প্রতিবেদন আবার আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম। এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের তথ্য অনুসারে যে ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।